আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মাসুদ ভাই। মাসুদ ভাই, আপনার যে এই প্রশ্নটা যে বিএনপি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলবে কিনা বা কি ধরনের আচরণ করবে, বিএনপি আমার যা ধারণা আন্তর্জাতিক একটা চাপও আছে, আর বিএনপির হয়তো বহুগুণ বোধোদয় আছে যে মৌলবাদী শক্তিকে যদি ঠেকাইতে হয় তাইলে বিএনপি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলার কোনো বিকল্প নেই। মৌলবাদী যে শক্তিটার উত্থান, তার কারণ হচ্ছে আপনি আগে বলছেন যে ভূমিধস বিজয় বিএনপির। আমি বলবো না, বিএনপির জয় হয়েছে, ভূমিধস বিজয় হয়েছে জামাত ইসলামের। আপনারা তো আমার বলতে পারেন আমার পাল্টা অবশ্য ভাই, ভূমিধস বিজয় কেমন হইলো, এরা তো বিরোধী দল। জি ভাই, আমিও মানি ওরা বিরোধী দল, ওরা ক্ষমতার স্বাদ গ্রহণ করতে পারে নাই, কিন্তু ওদের ভূমিধস বিজয়, যেখানে যদি সব পার্টি মিলে একটা ইলেকশন করতো সেখানে আপনার ধরেন হয়তো জামাত সর্বোচ্চ 20 আসন পাইতো, সর্বোচ্চ, বা 30 আসন, 70-72 আসন পাইতো না। সেই জায়গায় জামাত 70 আসন পাইছে। এখন পর্যন্ত আমার কাছে যা হিসাব আছে তাতে সম্ভবত আপনার এই 230-35টা আসনে জামাতি ফাইটার কোনো জামানত বাজেয়াপ্ত হয়নি, এবং আমার মনে হয় শেষ পর্যন্ত কোনো একটা আসনও জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে দেখা যাবে না জামাতের। তো সেইটাই হচ্ছে যে মূল বিজয়। তারা ভূমিধস একটা বিজয় আনছে, তাদের 70টা আসন। আর আওয়ামী লীগের প্রতি ওই যে ইয়েটা তুলে দিবে, কোনটা আপনার কি বলে, ওই যে নিষেধাজ্ঞা তুলে দিবে, কিন্তু তাই বলে অনেকে যেমন এখন দাবি করছে বিএনপি আওয়ামী লীগের মামলা তুলে দিতে হবে। মামলা যেমন এই যে এখানে একজন কমেন্টস আছে যে বিএনপি শুড রিলিজ অল জার্নালিস্ট ফ্রম জেল। কেন বিএনপি কি বগরা নিয়ে আইছে? বিএনপি কি বর্গা নিয়ে আসছে নাকি জার্নালিস্ট ছেড়ে দিব? ম্যানিফেস্টোে কোথাও লেখা আছে যে জার্নালিস্ট ছেড়ে দিব? জার্নালিস্টদের মধ্যে চোর নাই, ডাকাইত নাই, বাটপার নাই, সব ছেড়ে দিতে হবে? হ্যাঁ, বিএনপির কাছে এই দাবি করতে পারেন যে আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেন, আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেন, যেভাবে আইন চলছে সেভাবে চলতে দেন প্লিজ। তাইলে হবে কি, জার্নালিস্ট না, এই যে হাজার হাজার নেতা কর্মী আওয়ামী লীগের যারা জেলে আছে সবাই আইনানুগভাবে বাইরে আসবে, সকলে বাইরে আসবে। এবং আমার যেটা ধারণা বিএনপি সেটা করবেই। কিন্তু তাই বললা ওই যে আপনার সবার মামলা তুলে নিবে, সব হত্যা মামলা কাগজ দিয়ে ছিঁড়া ফালাই দিবে, তা করবে না। কারণ বিএনপি এত কাঁচা ভাত খায় না। আপনি এখন কইতে পারেন যে ভাই এটা কি কইলেন, যেই গণবিস্ফোরণ দিয়া একটা সরকার চলে গেছে, তাহলে তার আমলের নিয়োগকৃত আইনজীবীরা পালাইছে, এরা পালাইছে, এদের পিড়ে নাই কেউ। এনসিপির লোকজন গেছে আর প্রধান বিচারপতি সব পালাই গেছে, সাহস করে কেউ দাঁড়ায় নাই। অবশ্য দাঁড়ানোর পরিস্থিতি ছিল না, মাইরা ফেলাইতো পাইলে গেছে। এরপরে এখন আপনার নতুন বিচারক তো আর একদিনে তৈরি হবে না, এটা বিচারক তৈরিতে সময় লাগে। ওই সময় যে যেভাবে পারছে আইনা বসাইছে। এখন বিএনপি হয়তো চাইবে আস্তে আস্তে সাইজ করবে, কোনোটারে আনবে কোনোটারে। ওখানে কি সব তো বিএনপির না, ওখানে 50% উপর জামাতেরও আছে, এদের আছে, বিএনপি সাইজ করবে। কিন্তু তাই বলে আপনারা যেটা বলতে পারতেন নিরপেক্ষ সমস্ত বিচারক, না ভাই, নিরপেক্ষ কোনো বিচারক আনতে পারবে না কেউ, না কেউ আনে নাই। এই যে আমরা এখন চিল্লাই মানিক মিয়ার সব ফাটাই ফেলাইছে, হেও নিরপেক্ষ ছিল না, কিন্তু সে বিচারক থাকা অবস্থায়ও বহুত আকাম হইছে, একদম তো হয় নাই তা না। আমি যেটা বলতে চাচ্ছি বিচারকে বিচারের মতন চলতে দিতে হবে। কারণ এই 17-18 মাস ধরে যেমন কারো জামিন হবে না, এটা যেমন আছে, এই আইনটা সর্বপ্রথম তুলে নিতে হবে যে জামিন দাও, কোর্টের মেরিট অনুযায়ী আপনার মামলা হবে। হত্যা মামলা হয়েছে, আপনার নামে 6টা হত্যা মামলা হয়েছে, আপনার যাত্রাবাড়ি টু মিরপুর গাজীপুর 15 মিনিটে 6 হত্যা মামলা, এমনি বাতিল হবে এই মামলা, দাঁড়াইলেই বাতিল হয়ে যাবে। ওগুলা করবে, ওগুলা করতে হবে। যে যে মামলাগুলো, মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সরকারিভাবে যাতে কোনো প্রেশার না করা যে না মামলা জামিন দিও না। বিএনপি এই জায়গাটা লিবারেল করতে হচ্ছে, মামলাও বিএনপির আমলে একসময় মামলা হয়েছিল, হেরাও জামিন পাইছে।
তখনও কোর্টের বিচারপতি আওয়ামী লীগের নির্দেশিত পন্থায় হয়েছে কোনটাকে অমুকটা হবে, এটা চয়েস আছে, রাজনৈতিক দলের চয়েস। কারণ সেইটা তো যে আমাদের আইন কমিশন, সংস্কার কমিশন বহুত কিছু করলো না, তো বিচার বিভাগ আলাদা করণ এটা তো করলো না। এগুলো আপনি একটু বুঝতে পারেন। সবকিছু এখন বিএনপি আইলো ক্ষমতায়, এখন আমরা সব চাই না, বাবা হবে না, একটু সময় দেন, আপনার আরো 6 মাস 1 বছর ওয়েট করতে হবে, বিএনপি কি করে সেটা দেখতে হবে। হয়তো এমন আছে 17 বছরে তারেক জিয়া আপনার ইংল্যান্ডে ছিলেন, অনেক কিছুই দেখছে, অনেক কিছু শিখছে জীবনের, রাজনৈতিক মাঠের বক্তব্য আলাদা, জীবনে অনেক কিছু শিখছে। এখন আপনি যদি ওই যে আমাদের বইয়ে পড়াইতো যে নিজামুদ্দিন আউলিয়া ডাকাত থেকে হয়ে গেছে, কি আউলিয়া হয়ে গেছিল, এমনও তো হইতে পারে যে তারেক জিয়া গত 17 বছরের যে অভিজ্ঞতা হয়েছে সেইখান থেকে সে হয়তো এমন এমন কিছু কাজ করবে যেটা আপনার আগামী 50 বছর মানুষ মনে রাখবে। এবং আমার মনে হয় না যে তারেক বুঝে না বা বিএনপির অনেক নেতারা বুঝে না, এটা না। যেমন আপনি দেখেন আওয়ামী লীগের উপর এমন একটা ছিল যে জুলাই মাসের 1 থেকে 5 তারিখ পর্যন্ত মানুষ বলছে যে তোমারে এই মুহূর্তে নাইমা যাইতে হবে, প্রয়োজনে 6 মাস পরে ইলেকশন করে জিতে আসো, সমস্যা নেই, কিন্তু এখন যাইতে হবে। অবস্থাটা এরকম ছিল। এরপরে যাইতে না যাইতে আপনার 3 মাস পর থেকে আস্তে আস্তে আগেই ভালো ছিলাম শুরু হয়ে গেছে। কারণ কি ইউনূসের দুঃশাসন। তারেক যদি দেখা থাকে, যদি বুঝা থাকে, আমার মনে হয় হয়তো বুঝছে, যদি বুঝা থাকে তাহলে সেও চিন্তা করবে যে কি রে এরা 17 মাসে যা করছে তাতে মানুষ বিতৃষ্ণায় আগে কে ছিল, ভালো ছিলাম। এখন আমরা যদি 3 মাসের ভিতরে যদি কোনো অ্যাকশনে আসতে না পারি তাহলে তো মানুষ বলবে যে আগেই ভালো ছিলাম, আবার তো সে আওয়ামী লীগ। সুতরাং এইসব বিবেচনায় তারেক রহমান এই কাজগুলো করবে, এবং যেগুলা ভুয়া মিথ্যা যে মামলাগুলো তার পোলাপাইন দিয়া করানো হয়েছে, সে কারণে বিএনপির কিছু পোলাপাইন যেসব ভুয়া মামলাগুলো করছে এগুলো উঠাই নিতে হবে, এগুলো তদন্ত একটা কমিটি করে এগুলো উঠাই নেওয়া উচিত, ধুমাধুম উঠাই নাও। এবং যে হত্যা মামলাগুলো হয়েছে সবগুলো পোস্টমর্টম করেন এবার। এখন তো নির্দিষ্ট আপনার রাজনৈতিক সরকার, এখন আপনার পোস্টমর্টম করে করেন। এখন একটাটি আমরা যদি সবাই দোষ দিই সব বিএনপির বিচারপতি, না, বিচারপতি অর্ধেকের বেশি তো জামাতের, ভাই এনসিপির জামাতের বিচারপতি সব কি বিএনপির? 2-4-10 জন 50 জন আসছে হয়তো বিএনপির। এখন আপনি আইনজীবী এই বিচারপতিরা কি করবে? এখন এই যে কমিশনার এবং জেলা প্রশাসক, কমিশনার এবং জেলা প্রশাসকদের যে তালিকা, সেইখানে আপনি যদি হিসাবটা দেখেন এইখানে একমাত্র 5 জন, যেমন আপনার বিভাগীয় কমিশনার 5 জন বিএনপির, বাকি সব জামাতের 8 জনের মধ্যে। আবার 64 জন জেলা প্রশাসকের মধ্যে মাত্র 11 জন বিএনপির, বাকি সব তো জামাতের। তাহলে পুলিশের ভিতরে আছে, বিচারপতিদের ভিতরে আছে, জামাতের তো আছে। এখন বিএনপির একটা কাজ করতে হবে যে না, ওই যে যেমন গড় পাত্তা তখন একটা কিছু ছিল না, সরকার ছিল না, হাঙ্কি ভাঙ্কি একটা আইছে, ইউনুসিও গভর্নমেন্ট চলছে, এখন একটু নিয়ম কানুনে যাইয়া আবার ঠিক করা, যে আবার একটু ঠিকঠাক করে আসা, সেটেলমেন্টে আসা, যে এতদিন চলছে তো এটা ইন্ট্রিম বলবো না, এটা চলছে আপনার হয়েছে যে সাগরে পড়ে যাওয়া, হাত পা বাঁধা সাগরে পড়ে যাওয়া পাবলিকের মতো। আমার যেটা অনুমান সেটা হচ্ছে বিএনপি ক্ষমতায় আসার 3 মাসের ভিতরে উঠা যাবে, হাইয়েস্ট 3 মাস, 3 মাসের ভেতরেই উঠা যাবে। তার কারণটা কি আমি বলি আপনার, বিএনপির যে বিজয় 220 আসন, 220 আসনের যে বিজয়, এটা কিন্তু বিশাল বিজয়। সংবিধান চেঞ্জ করার জন্য যে পরিমাণ লোকের দরকার সেম বিএনপির কাছে আছে। বিএনপি এখন সংবিধান পুরা ফালাইয়া নতুন সংবিধান করার ম্যান্ডেটও আছে। সুতরাং বিএনপির এই যে জুলাই চনদ মনদ এগুলার কোনো দরকার নেই, এগুলার দরকার নেই। কারণ সেগুলা মানতে গেলে বিএনপিরও বিষয় আছে, যে বিএনপিও অনেক কিছুতে ডিসএগ্রিমেন্ট ছিল। তারপরে কে প্রধানমন্ত্রী হবে আর কে হবে, একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলের প্রধান হইতে পারবে না, এগুলা বিএনপি মানবে না। 2 বারের বেশি প্রধানমন্ত্রী, এগুলা বিএনপি মানবে না। তখন যদিও মানছে না, আমি বললাম যে সবই মানছে, কিন্তু বিএনপির এখন যে পজিশন তাতে বিএনপি কি করবে জানেন? বিএনপি এই ব্যাপারে কোনো কথাই বলবে না, কোনো কথা নাই। প্রথমে আইসা জুলাই সনদ পড়ে থাক,
হয়তো একদিন বা 2 দিন প্রথমে বলবে, সংসদ বসার পরে এই নিয়ে কথাই হবে না। এরা এটা টোটালি ডিসএগ্রি করে যাবে। এটাই যখন ডিসএগ্রি করে তখন এই জামাইতারা আর ওই যে ইনকিলাব মঞ্চ জামাতের বাচ্চা এরা লাগা যাবে হাউকাও, দেশের ভিতরে একটা হাউকাও বাজাইতে যাবে জামাত, ব্যাপক হাউকাও বাজাবে। আর ঠিক এইটাই চায় বিএনপি, যে জামাত একটা হাউকাও বাজাক, তখনই বিএনপি করবে কি আওয়ামী লীগের প্রতি নিষেধাজ্ঞা তুলে দিবে আওয়ামী লীগের নামও। তার কারণ হচ্ছে যে আপনার মাইর পেছে কিন্তু বিএনপিও শেয়ানা। ধরেন আপনার 91 সালে এসে বিএনপি যেসব আইন করে যেভাবে আওয়ামী লীগের দমন করছে, 96-তে এসে আওয়ামী লীগ তার চেয়ে বেশি করছে। 2001-এ বিএনপি আইসা ওই 96 আওয়ামী লীগের থেকে বেশি করছে। 2028 আওয়ামী লীগ 2001-এর বিএনপির চেয়ে বেশি করছে। এটা তো বিএনপি ভালো করে বুঝে। তা বিএনপি করবো কি, যে হাউকাও বাজাইতেছ ঠিক আছে, কোনো সমস্যা না, আমরা মারবো না। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিয়ে এক প্রেসারে পড়বে, আওয়ামী লীগ যখন শুরু করবে এবার আওয়ামী লীগও হাউকাও করাবে, আওয়ামী লীগ লেগে যাবে জামাতে লাগে। কারণ জামাতই তো প্রধান শত্রু আওয়ামী লীগের, বিএনপি রাজনৈতিক শত্রু। আওয়ামী লীগের প্রধান শত্রু, দেশের শত্রু, স্বাধীনতা বিরোধী হচ্ছে জামাত। আওয়ামী লীগ কিন্তু রাস্তায় সরকার ফালানোর জন্য নামবে না। আওয়ামী লীগ রাস্তায় নামবে, বা আমি বলবো যে আওয়ামী লীগের যদি বুদ্ধি হয়, আওয়ামী লীগ বিএনপিকে 5 বছর ক্ষমতায় রেখা আওয়ামী লীগের কিছু কাজ করাই নিতে হবে বিএনপির দিয়া। তার মধ্যে জুলাই আগস্টের যে সন্ত্রাসী হামলাগুলা, যেগুলা পোলাপাইনগুলা মরছে, এগুলার ফেয়ার বিচার আওয়ামী লীগ বিএনপির দিয়া করাই নিতে হবে। সব পোস্টমর্টম করে সঠিক বিচারগুলা করো। পুলিশের যে 3,500 পুলিশ হত্যা হয়েছে, এগুলো সবগুলোর মামলা বিএনপির আমলে খোলাইয়া নেওয়াইতে হবে। আওয়ামী লীগ যদি বুদ্ধিমান হয়, যদি বুদ্ধি করে, এ জামাতের শূন্য বানায় আনতে হবে। কেন বিএনপি ছাড়বে আওয়ামী লীগকে? সেটা হচ্ছে এই যে 17-18 মাসে প্রচুর চুক্তি করে গেছে না এরা, এই ইন্ট্রিম সরকার, এই চুক্তিগুলার ম্যাক্সিমামই দেশ বিরোধী চুক্তি। এগুলো এখন বাতিল তো করতে পারবে না বিএনপিও, বিএনপি গুলো বাতিল করতে পারবে না। বিদায় বিএনপি এখন আওয়ামী লীগের বলে যে ভাই তোর একটা হাউকাও লাগা রাস্তায়, হাউকাও লাগাইলে আমরা বাতিল করতে সুবিধা। তখন বলবো যে দেশের পাবলিক মানে না, মানতেছে না, কেমনে কি করুক।